সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। এই জন্য দেখো দোকানের মাল কিছু ফুরিয়ে গেছিলো, তো সেই জন্য আমরা বেরিয়েও পড়েছি মাল করার জন্য। তো দেখো খুব রৌদ্র, মানে আমি তোমাদের সাথে ঠিকঠাক করে ভিডিওটা দেবো মানে দেবার কথা মনেই হয়নি, এতটা বাইরে রৌদ্র। তো মাম্মা এখানে আইসক্রিম খাচ্ছে ঠান্ডা হওয়ার জন্য, তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। এসে এতটাই কষ্ট হয়ে গেছে যে শুয়ে পড়েছি মাল দেখতে দেখতে, মানে কে কী এনেছি এসে দেখতে দেখতে শুয়েই পড়েছি। তারপরে একটু জিরিয়ে টিটিয়ে কাজে লেগে পড়েছি দেখো, কারণ এগুলো তো করতে হবে সেই জন্য। তো যাই হোক, মানে সব রকম ভিডিও একসাথে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি, কিছু মনে করো না। তারা মুরগি তারা দেখো এ মামাই দেখ, এই দেখো। আর এগুলো কি বলো তো, না করলেই নয়, কারণ রৌদ্র চলে যাচ্ছে আর রৌদ্রে সব মুরগি আছে আমাদের বাড়িতে, মুরগি সব কুলিয়ে মানে দিয়ে পা দিয়ে লাথিয়ে দিচ্ছে, দিয়ে সব মানে ঝুড়ো করে দিয়েছে, অনেক গুবরি নষ্ট হয়ে গেছে। তো যেটুকু আছে সেটুকু এ না করলে এর পরে আর কিছুই হবে না, মাটি সমান হয়ে যাবে। তো সেই জন্য বর্ষাকালের জোগাড়টা করতে তো হবে, সেই জন্য বর্ষাকালের জোগাড়টা করে রাখতে হয়। গ্যাস থাকা সত্ত্বেও আমরা এটা করি, কারণ গ্যাসে তো সবসময় হয় না। আমাদের এখানে যেহেতু সব রকমের ব্যবস্থা আছে, তাহলে কেন বেকার গ্যাস পোড়াতে যাব বলো টাকা দিয়ে। তো যাই হোক, এখানে আমার মাম্মা ক্যামেরা ধরে দিচ্ছিল, সেই জন্য একটু দেখো ক্যামেরাটার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ কিছুই বুঝতে পারবে না, এক জায়গায় স্থির নেই ক্যামেরাটা। তো যাই হোক, মানে ছোট মানুষ তো একটু ট্রাই করছিল, যা পেরেছে ওটাই অনেক ওর কাছে এবং আমার কাছে। তো চলো তোমাদেরকে আমি কি কি মাল এনেছি তোমাদের একটু দেখাবো। এটা আমার বিকেলে এটা করে নিচ্ছি, নিয়ে সন্ধ্যে তোমাদের ওটা দেখাবো, কারণ এটা না করলেও নয়, কারণ বর্ষা যে কোনো মুহূর্তে বর্ষা হতে পারে, তার আগে না করলে হবে না। আমরা ভিডিও করতে পারি, চলো না ভিডিও করবে তোমার। আর মামা আমাকে বলতেই তো দেখলে তো বন্ধুরা, যে আমার মাম্মাকে বললাম তা বললো, যে আমি একটু বললাম তখন বলে নাও তোমার ভিডিও তুমি করো বলে রাগ করে চলে গেছে। তো বন্ধুরা, আমরা তো মেয়ে, সব কিছু পারে, চুল বাঁধা থেকে চণ্ডীপাঠ সব কিছু করতে পারি। তো যেমন তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও দিই এবং বাড়ির সমস্ত কাজই করে থাকি, ছোটোখাটো বড় সব রকমই। তো চলো, এই দেখো, দাঁড়া এই যে আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান আমাকে ক্যামেরা ধরে দেয়, মাঝে মধ্যে সাহায্য করে আর মাঝে মধ্যে দুষ্টুমি করে, সেজন্য আমার মারও খায়, পানিশমেন্ট পায়। তো মাম্মা এখনো পারে না, তবু ওকে যদি একবার বলি যে মাম্মা আমাকে হেল্প করো, তো বাবা ও 2 হাত দিয়ে পরে আমার হেল্প করে দেবে, হেল্পের থেকে আরও আমার কষ্ট বেশি হয়ে যাবে, এটাকে বলি না যে আমাকে হেল্প করো। তো চলো, মানে সন্ধ্যের আগে এগুলো আমাকে সব ফিনিশ করতে হবে, কারণ কালকে আবার চড়ক, তো সকালে রোদের হবে না, চড়কে যাবো আবার, মানে বিকালে হবেও না, তো সেই জন্য। যাই হোক, চলো টাটা সবাইকে। মানে যাদের বাড়ি গরু আছে, যারা গ্রামে থাকে, মানে গ্যাস থাকলেও তারপরেও আমাদের এগুলো করতে হয়, কারণ গ্যাসটা সবসময় আমরা জ্বালাই না, উনুন আছে, গ্রামে অনেক জ্বালানি আছে, গাছপালা দেখো আমাদের বাড়িতে কিন্তু জ্বালানির অভাব নেই, গাছপালা খুব গাছপালা, তো তার সাথে গরু আছে, গোবরগুলো নষ্ট হয়ে, ওই জন্য ওগুলো ভাঙতে হয়, সেই জন্য। তো চলো টাটা বাই বাই সবাইকে। আমার হাতে দেখতে হচ্ছে কী অবস্থা, তো চলো। তো হ্যালো গাইস, কালকে তোমাদের সাথে আমি সেভাবে শেয়ার করতে পারিনি, তো কালকে গেছিলাম মাল করতে, মানে দোকানের যেসব মাল ফুরিয়ে গেছিলাম, তো গেছিলাম, তো কি কি কালেকশন এসছে তো তোমাদের সামনে সেটা একটু শেয়ার করবো বলে ভাবলাম, ক্যামেরাটা অন করি, চলো তোমাদের সামনে শেয়ার করি। প্রথমে দেখো এরকম, এগুলো হচ্ছে বাচ্চাদের জামা, মানে মেয়েদের, আমার তো খুব পছন্দ, আমার গায়ে হবে না, দেখো এরকম আছে, সব রকম মাল এনেছি, মানে আগে যা যা আনা হয়নি। তো চলো, দুটো কাজ একসাথে করতে হচ্ছে, তোমাদের সামনে দেখানো আর মামাকে পড়ানো, দুটো একসাথে করছি। যাই হোক, এখানে দেখো কত সুন্দর সুন্দর জামাগুলো, মানে এগুলো এসছে, দেখো গাউন কত সুন্দর দেখতে পাচ্ছ, এই দেখো এই টপ, এটা এই যে যার যার লাগবে ঝটপট করে চলে আসবে। তোমাদের একটু খুলে দেখালাম, তো সব রকম তো খুলে দেখানো সম্ভব না, এগুলো সব ওই গাউন, মানে জিন্সের গাউন আছে আর উপরে টপ, এগুলো সব বাচ্চাদের জামা, দেখো কত সুন্দর সুন্দর এসছে, এই দেখো মানে অসাধারণ। অনলাইনে যে সমস্ত প্রোডাক্ট আমরা দেখে থাকি, মানে বাছাই করে আনা, এই যে আজকে ছেলেদের গেঞ্জি, মানে ছেলে মেয়ে লেডিস জেন্টস সবই করতে পারবে, বাচ্চাদের গেঞ্জি, সব রকম জামা পেয়ে যাবে। আর আরেকটা জিনিস আছে তোমাদেরকে দেখাই, বাচ্চাদের, আমার তো মানে প্রচুর প্রচুর পছন্দ, কিন্তু মামার গায়ে হবে না, সমস্যা প্রায়। এই দেখো, এই
আছে ওপরে এরকম একটা টপ, আর নিচে এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, অসাধারণ একদম। মানে এইসব আমাদের গ্রামের দিকে খুব কম পড়ে। আরেকটা এটাও এরকমই দেখো, এটাও ওই টপ আছে, এই যে টপ আছে, আর এটা হচ্ছে এরকম গাউন, কত সুন্দর দেখো, ঠিক আছে? মানে অসাধারণ এটা, অসাধারণ নাও, অসাধারণ, অসাধারণ। আমার মামা বলছে অসাধারণ। আরেকটা পঞ্জাব আছে, ওই ছোট ছোট বাচ্চাদের, এই একটা দেখো বাটি প্রিন্ট ছাপা, মানে ওই বাচ্চা ওই ছোট বুড়োদের জামা আছে না, ওগুলো ওগুলো দেখাতে হয়, তার মানে ছোট ছোট বাচ্চাদের জামা হবে। এটা একটু বয়স্কদের কালার, কিন্তু খুব সুন্দর, আমার তো খুব সুন্দর, বয়স্ক না সবাই করতে পারবে। দেখতে পাচ্ছ? ওর মধ্যে কি কালার বলতো তো? কি কালার মানে বলতে এই শাড়ির মধ্যে কি কালার? এরকম অনেকেই আছে, অনেক রকম। এই দেখো এটা খুলে দেখো, এই দেখো এর মধ্যে ব্লু কালার এগুলো আছে। সব বাটি প্রিন্ট, এই যে যার যার বাটি প্রিন্ট শাড়ি লাগবে ঝটপট করে চলে আসুন আমাদের বাড়িতে, পেয়ে যাবে। ওটা আটন, ওটা আচারদারন শাড়ি, ওটাও আচারদারন শাড়ি, মানে আমার দেখে মনে হয় সুন্দর, আমি এটা পরতে পারি। আর ওগুলো হচ্ছে বাটি শাড়ি, বলে কি শাড়ি, বলে কি শাড়ি, ওই সুন্দর শাড়ি মনে হয় ওই কাছের শাড়ি এবার করে দেয় একদম। আমার তো এই জিনিসগুলো সব পছন্দ হয়েছে, আমি নিজে পরতে পারি। কত সুন্দর দেখতে পাচ্ছ? এটাও সুন্দর দেখো। ঠিক আছে, আমাদের- ঠিক আছে। তোমাদের ভালো দেখলে কমেন্ট করো, তার মানে আমাদের দারুণ একটা বুঝছেন। যদি না তাহলে আমি দেবো তোমাদেরকে। তোমার যদি এই শাড়িগুলো দেখো, সুতির শাড়িগুলো তুমি যার যা লাগবে ঝটপট আমার করে চলে শুধু আসুন। শাড়ির টাকাই আমার মোর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এটা কি শাড়ি? এটাও সুতির শাড়ি একটা ছাপা দেখো কত সুন্দর। যদি এটা হয় না, আর একটা শাড়ি এই যে দেখো, তোমাদেরকে দেখাই, এই দেখো এই যে এই শাড়িগুলো মানে এত সুন্দর নরম, কিচ্ছু মনে হচ্ছে না, মানে এগুলো বেগমপুর শাড়ি বলে। এই যে এটাও এনেছি, এগুলো সব বাটি প্রিন্ট ছাপা। আমাদের ছাপা, যেগুলো আমরা বলি সেই ছাপা। আমার তো দেখেই মনে হয় দারুণ। পুরো না দারুণ হলে আমাদের আর বাটি গান এই দেখো, শাড়ি মানে কি কত হবে? সুন্দর এসছে, না দেখলে বিশ্বাস করতে পারবে না। এটাও ভালো লাগছে, লাল আর হলুদের মধ্যে, আর খুবই নরম, শাড়িগুলো খুবই নরম একদম, নরম বলে কি আছে, তোমার কালো গাড়িগুলো কত সুতির মধ্যে আছে এরকম। আমি একটু ভিডিও করছি। তা তোমাদের এই আমি নেড়া তো তোমাদের শাড়ি বাচ্চাদের যেমন অনেক রকম ভ্যারাইটি এসছে, এই তো দেখো নতুন নতুন শাড়ি, তারপর কাঁথা, তারপর লুঙ্গি ধুতি, আর নাইটি এসছে, নাইটি দেখো, দেখো নাইটি বাহ, এরকম এক এক অনেক, এই দেখো খুব সুন্দর এই দেখো, নাইটি। কত সুন্দর সুন্দর নাইটি। খুলি দেখাও পয়লা বৈশাখে যার যা লাগবে চলে আসো, একদম কমে পেয়ে যাবে। কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ? নাইটি, এটা বেশি কম্বলে নাইটি হবে। এই দেখো, একটা দেখো গোলাপের মধ্যে, এই দেখো, একদম নরম নাইটিগুলো, সুতের, সব সুত, আর এখানে কোনো চুন ছাপা নেই, সব বাটি প্রিন্ট, সব বাটি প্রিন্ট দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ওই এটা মানে এটা হচ্ছে বাটি এই দেখো কত সুন্দর সুন্দর ওটাও এসছে। বাটি ওটাও বাটি এটাও বাটি এটাও বাটি এটাও বাটি এটাও বাটি এটাও বাটি দেখো অসাধারণ। তো যাই হোক, চলো আজকের মতো সবাইকে টাটা। যার যার লাগবে, পয়লা বৈশাখে সবাইকে নতুন ড্রেস পরতে হয়, তো যার যার লাগবে সবাই ঝটপট করে চলে আসো। দেখো, টাটা এরকম। আমার আমার ছোট্ট ক্যামেরাম্যান দেখতে পাচ্ছি এখন পড়তে বসেছে। আমার কি লিখছে বলো? ওনার পরীক্ষা, তো ওনার পড়া দিয়ে কোনো মন নেই। পরীক্ষা বলে অন্যরা আমার পরীক্ষা বলে আমার মিসটা পড়াই। তোমার তোমার তো চলো দেখো, আমি ও নিচে সব জিনিসপত্র আমি করছে। দেখাচ্ছি, আমি বলছি হ্যালো গাইস, তোমরা একচুয়ালি তোমাদের মিস পড়াবে তোমাদের। স্কুলে সবাই পড়াশোনা করতেই যায়, হ্যাঁ যাই তোমার মতো চালাতে যায় না। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে। আর কালকে চড়কের পরে পয়লা বৈশাখ, সবাই সেইভাবে আনন্দ করো দেখে শুনে। তো চলো টাটা।